বাস্তবায়ন যারা করে তারা হলো মুমিন, আর যারা মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস করে তারা হলো মুসলমান। পার্থক্য বুঝতে পারলেন? তাহলে গ্রামের সবাই মুসলমান কিন্তু মুমিন সবাই না। গ্রামে সবাই মুসলমান, মুমিন সবাই নয়। মুমিন তো তারাই যাদের দ্বারাতে আল্লাহ পাক কাজ করিয়ে নেন, যাদের দ্বারাতে শরিয়াতের কাজগুলো আহকামগুলি আল্লাহ পাক আদায় করিয়ে নেন। কিন্তু আল্লাহ মুসলমানদের অভিভাবক, ঈমানদার যারা তাদের অভিভাবক। এই আল্লাহ যে অভিভাবক হলেন, আল্লাহর কাজ কি জানেন? আল্লাহর কাজ কি জানেন? আল্লাহর কাজ হলো অন্ধকার, নোংরামি, পাপাচার, যত নোংরা কাজ আছে ওই নোংরামি থেকে আল্লাহ পাক টেনে এনে ভালো কাজে আল্লাহ পাক নিযুক্ত করে দেন। বলেন আলহামদুলিল্লাহ। অর্থাৎ যারা গুনার কাজে লিপ্ত আছে আল্লাহ পাক তাদেরকে টেনে এনে আল্লাহর কাজ হলো সওয়াবের রাস্তায় পরিচালনা করা। বলেন আলহামদুলিল্লাহ। আর কাফিরদের পার্থক্য এটাই দেখেন, কাফিরদের অভিভাবক হলো শয়তান, কাফিরদের অভিভাবক শয়তান, আমাদের অভিভাবক শয়তান। আমরা কখনো শয়তানকে অভিভাবক মানব না, কখনোই নয়। আমরা আল্লাহকে অভিভাবক মানি, কারণ শয়তানকে যারা অভিভাবক মেনেছে, শয়তানের কাজ হলো ভালো রাস্তা থেকে টেনে নিয়ে, ভালো রাস্তা থেকে টেনে নিয়ে নোংরা গুনার কাজে জড়িয়ে দেওয়া। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের ওই কাজ থেকে হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ অভিভাবক। কাদের অভিভাবক বলেছি? ঈমানদারদের অভিভাবক। ভুলে গেলে হবে, ভুলে গেলে হবে। আল্লাহ পাক বলেন, আমাকে যারা বলে, আমাকে যারা অভিভাবক মেনে নিয়েছে, আমি আল্লাহ পাক তাদের ব্যাপারে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করব। যারাই আল্লাহকে অভিভাবক মেনেছে আল্লাহ তাদেরকেই পরীক্ষা করবেন। তাদেরকে কি করবেন? পরীক্ষা করবেন, বিষয় হারাবেন না। আল্লাহ অভিভাবক, আল্লাহ এবারে আমাদের পরীক্ষা করবেন দুনিয়াতে। কেন পরীক্ষা করবেন? কেন? আল্লাহ সেটাও কোরআনে কি সুন্দর বলছে। আল্লাহ পাক বলেন, আমার বান্দা বান্দীদেরকে আমি পরীক্ষা করব। আল্লাহ কোরআন শরীফে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। এই কারণে আমি আমার ঈমানদার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করব, অন্য কোন কারণে নয়। হাত্তা না'লামাল মুজাহিদিন, যাতে করে আমি আল্লাহ জানতে পারি কারা ইসলামের উপরে মুজাহিদা করেছে, কারা ইসলামের উপরে প্রচেষ্টা করেছে, কারা ইসলামের হুকুম আহকাম মান্যতা দিয়েছে, কারা ইসলাম থেকে মেনে নিয়েছে, কারা ইসলামের হুকুম আহকামগুলি কাজে পরিণত করেছে। প্রথম নম্বরে আল্লাহ বলছেন এই কারণেই পরীক্ষা করব। কি কারণ? হাত্তা না'লামা, যাতে করে জানতে পারি আল মুজাহিদিন, কারা ইসলামের প্রচেষ্টা করে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওয়াস-সাবিরিন, দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন কারা ধৈর্যের সঙ্গে ইসলামের ভিতরে থাকতে পেরেছে। আচ্ছা, পরীক্ষার প্রয়োজন আছে না? একটু বলেন, পরীক্ষার প্রয়োজন আছে না? আছে না? পরীক্ষার প্রয়োজন আছে। কেন? যে জিনিসের পরীক্ষা নেই তার কোনো কদর নেই, যে শিক্ষার পরীক্ষা নেই সে শিক্ষার মূল্যায়ন আছে। যে শিক্ষার পরীক্ষা নেই তার কোনো মূল্যায়ন, যে শিক্ষার পরীক্ষা আছে তার মূল্যায়ন আছে। যদি বলেন কি করে? বাস্তবায়নের সঙ্গে বললে একদম পরিষ্কার বুঝে আসবে। প্রাইমারি থেকে নিয়ে শুরু করে আমরা প্রথমে খিচুড়ি, একদম বাংলা ভাষায় বলি খিচুড়ি স্কুলে আমরা দিই। সেখানে কোনো পরীক্ষা নেই, আছে? সেখানে পরীক্ষা নেই, তাই ওর কোনো গুরুত্ব দেয় না। কিন্তু যখন থেকে প্রাইমারি লেভেলে চলে যায় পরীক্ষার আছে না? গুরুত্ব দেয় না? দেয়। ঠিক পাল্টা অপর দিকে দেখেন, আমাদের গ্রামে গ্রামে মক্তব চলছে, চলে না? আমাদের গ্রামে একটু আমার দিকে নজর দেন। আমাদের গ্রামে গ্রামে মক্তব চলছে তো আমাদের অধিকাংশ জায়গায় আমাদের ফুরফুরা সিলসিলার যত মক্তব চলছে এখন মডিফাই হয়েছে, কিন্তু এমন একটা সময় ছিল যার কোনো পরীক্ষাই ছিল।
বুঝতে পারেননি? ওই জন্য অতটা আমাদের গ্রামের অনেক বাচ্চা করে, কিন্তু মক্তবে সবাই যায়। তার মানে কি? ওর পরীক্ষা নেই বলে মূল্যায়ন দেয়। পরীক্ষার প্রয়োজন আছে। কেন আল্লাহ পরীক্ষা করবেন? যাতে করে জানতে পারে কারা ইসলামের জন্য প্রচেষ্টা চালাচ্ছে আর কারা শুয়ে শুয়ে খাচ্ছে, কারা ইসলামকে নিয়ে ভেবেছে আর কারা ইসলামকে নিয়ে ভাবেনি, কারা ইসলামের জন্য জান দিল আর কারা ইসলামের জন্য জান দিল না। আল্লাহ পাক এটা যাতে জানতে পারে। প্রয়োজন আছে না নেই? আচ্ছা, একটা সাধারণত বললে বোঝা যায়, পাশেই নাংলাতে আমার বাড়ি, তালবেড়িয়াতে আসলাম। এখন তালবেড়িয়া কথার কথা, নাংলাতে হঠাৎ একটা মেয়ে জামাই খুন হয়েছে, জামাই খুন হয়েছে। এখন চতুর্দিকে খবর হলো নাংলার জামাইকে কি খুন করা ব্যক্তি, ওখানে বিয়ে করা যাবে না। আচ্ছা, দোষ করলো কজন? একটা পরিবার সকলকে টানা উচিত হবে? কখনোই না। কি এই জায়গায় অ্যাক্সিডেন্ট ঘটলো, বাংলার লোক যদি বলে যে তালবেড়িয়া ওখানে মেয়ে বিয়ে দিসনি, ওখানে সব জামাই খুন করে, কথাটা ভুল হবে না? সঠিক হবে? ভুল হবে না? অন্যায় করলো একটা পরিবার। তাহলে পরীক্ষা করার প্রয়োজন আছে। যে দোষ করবে সেই সাজা পাবে, যে দোষ করবে সেই সাজা পাবে। দোষ যে না করবে সবাইকে আল্লাহ সাজা দেবেন, এটা কি করে? এটা হয় কোনদিন? আল্লাহ বাবারে বান্দা চিন্তা করো, আমি আল্লাহ পাক পরীক্ষা করবে কারণে হাত্তা আলাল মুজাহিদিন যারা ফজরের জন্য নামাজ পড়তে উঠলো, ফজরের এই ঠান্ডাতে কারা নামাজ পড়তে উঠলো, সমস্ত কাজ অপেক্ষা করে জোহরের সময় কারা নামাজ আদায় করলো, আসরেতে কারা নামাজ আদায় করলো, মাগরিবে কারা নামাজ আদায় করলো, ইশাতে কারা নামাজ আদায় করলো, রমজান মাস আসলে পরে কারা রোজা রাখলো। আমি আল্লাহ পাক এদেরকে পরীক্ষা করব, কারা মুজাহাদা করতে পারে, কারা ইসলামটাকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। অর্থ তো অনেক ব্যক্তি থাকে, অর্থ অনেক ব্যক্তি থাকে, কিন্তু দেখতে পাওয়া যায় ওই অর্থের ভিতর দিয়ে কারা যাকাত দেয়। আমি আল্লাহ পাক এই কারণেই তাদেরকে পরীক্ষা করব, আমি এই কারণেই পরীক্ষা করব। সমাজের মুখে আমার বান্দা বান্দিদিগণকে অনেক নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ পাক তাদেরকে হায়াত দিয়েছি, আমি আল্লাহ পাক আমার হুকুমেই তাদের হায়াত চলে, আমি আল্লাহ পাক তাদের রুজি দিয়েছি, আমি আল্লাহ পাক অর্থ সম্পদ দিয়েছি, আমি আল্লাহ পাক অনেক কিছু বান্দা বান্দিকে দিয়েছি। এরপরে আমি দেখব আমার বান্দা বান্দি অর্থ সম্পদ করে আমার কথা ভুলে গেছে কিনা, পরিবার আমার কথা ভুলে গেছে কিনা, আমার বান্দা বান্দি জমি জায়গা বিল্ডিং বাড়া যারা হয়েছে জায়গা আমি আল্লাহ আমার কথা ভুলে যায় কিনা, আমি আল্লাহ আমাকে নিয়ে মুজাহাদা করে কিনা, প্রচেষ্টা করে কারা, যাতে করে আমি আল্লাহ জানতে পারি কারা আমাকে নিয়ে চিন্তা ভাবনা করে। তাহলে এবারে বলেন পরীক্ষার প্রয়োজন আছে না নেই? আছে না? পরীক্ষার প্রয়োজন আছে। না পরীক্ষা থাকলে এর কোন মাকামের মর্যাদা আমরা কখনোই বুঝতে পারবো না। পরীক্ষা আছে তাই জানতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি সমাজের বুকে কারা আল্লাহর কাছে ভালো থাকবে আর কারা ভালো থাকবে না। তাহলে পরীক্ষার প্রয়োজন আছে। দ্বিতীয় আল্লাহ বললেন আস-সাবিরিন, কারা ধৈর্যের সঙ্গে ইসলামটাকে মেনে চলে। ধৈর্য না, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, ধৈর্যের সঙ্গে যেতে হয় না? হয় না? একটু কথার উত্তর দিতে হবে, হয় না? ধৈর্যের পরিচয় দিতে হয়। কত কষ্ট করে অর্থ সম্পদ জোগাড় করে তারপরে দান করতে হয়, অর্থ সম্পদ জোগাড় করার পরে হজ পাকে যেতে হয়, উমরাতে যেতে হয়। ধৈর্যের পরিচয় আছে না? আল্লাহ যাতে করে জানতে পারেন, হাত্তা না আলামা, আমি যাতে করে জানতে পারি কারা আমাকে নিয়ে মানবে, কারা আমাকে নিয়ে মুজাহাদা করবে, কারা ধৈর্যের সঙ্গে ইসলামটাকে মেনে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষার প্রয়োজন আছে, আছে না? এবারে আল্লাহ বলছেন কিভাবে পরীক্ষা নেবে।
তাহলে প্রথমে আসছে অভিভাবক। অভিভাবক, আচ্ছা অভিভাবক ইমানদারদের অভিভাবক আল্লাহ। তা আমরা তো আল্লাহকে অভিভাবক মেনেছি। আমাদের সন্তানেরা দুষ্টুমি করলে আব্বা মায়েরা বকাবকি করে না, করে না? আব্বা মারা বকাবকি করে, তো ঠিক অভিভাবক হিসাবে আমরা আল্লাহকেই মেনেছি। আল্লাহ তোই আমাদিগকে যাবতীয় ভালো মন্দর ব্যবস্থা করবে। করবে না? করবে না? নিশ্চিত ভাবে করবে। আল্লাহই করবে। তবে জায়গায় দাঁড়িয়ে আমাদিগকে মনে রাখতে হবে অভিভাবক আল্লাহকে মেনেছি ভাবে আমাদের আল্লাহই পরীক্ষা করবে। দেখবেন যত নামাজি আছে তাদের বাড়ি বিপদ বেশি। আমি ভুল বলছি? হ্যাঁ, হজ করে এসেছে, আসার পরে রোগগ্রস্ত হয়ে মারা গেছে, বিপদ বেশি। বুঝতে পারেননি? রমজান মাসে রোজা রাখছে, বিপদ বেশি। যাকাত দিচ্ছে, বিপদ বেশি। দান সদকা করছে, বিপদ বেশি। কোরআন তেলাওয়াত করছে, বিপদ বেশি। তাসবিহ তাহলিল করছে, বিপদ বেশি। হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে না? তাহলে বিপদ হলো কেন? বিপদ হলো কেন? ভেঙে পড়লে হবে? এই বিপদে ভেঙে পড়লে হবে? কেন? আল্লাহ জানবে না আমি কতটা আল্লাহর উপরে তাওয়াক্কুল করি। বুঝতে পারছেন? আল্লাহ নবী হাদিস শরীফে বলেন, ও আমার আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ পাক যার জন্য কল্যাণ চান, যার জন্য ভালো চান, আল্লাহ পাক যে ব্যক্তিকে ভালো চান, ইউসিব মিন, নবী আবার জানালেন আল্লাহ পাক ওই ব্যক্তিকে বিপদ দেন, ওই ব্যক্তিকে মুসিবত দেন। ও এই জায়গাতে ভেঙে পড়লে হবে না। আমি নামাজ পড়ি, আমার উপরে বিপদ আসে কেন? আমি রোজা রাখি, আমার উপরে বিপদ আসে কেন? আমি তাসবিহ তাহলিল করি, জিকির আজকার করি, পীরের কাছে সবক নিয়ে সবক পাঠ করি, এর উপরে তবু আমার কেন বিপদ যায় না? এই জায়গায় মনে রাখা দরকার। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ পাক যার জন্য কল্যাণ চান, আল্লাহ পাক যার জন্য ভালো চান, ইউসিব মিন, নবী আমার জানালেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক মুসিবত দেন, ওই ব্যক্তিকে বিপদ দেন। আল্লাহ ভালো চাইলে বান্দাকে বিপদ দিয়ে পরীক্ষা করে। কে বললে এটা? রাসূলুল্লাহ জানিয়েছেন। একদিক দিয়ে আল্লাহ বলছেন অভিভাবক মানলে পরীক্ষা করব, তা নামাজ পড়বো তারপরে পরীক্ষা করবে না? করবে না? তার উপরে টিকে থাকতে পারবো কি পারবো? বিপদ তো আসবে। অনেকেই ভাবে ও নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, ওর বাড়ি বিপদ আসলো। ভুল না? সঠিক? ভুল বললো কেন? বিপদ তো আল্লাহ একে ভালোবাসে বলে দিচ্ছে। মুসিবত আল্লাহ একে ভালোবাসে বলে দিচ্ছে। রাসূলুল্লাহ জানিয়েছেন। আর আল্লাহ তো তাদের পরীক্ষা করবে, কাফেরদের জন্য। আর দুনিয়া সিজনুল মুমিনিন, নবী বললেন দুনিয়াটা হলো মুমিনদের জন্য কারাগার। দুনিয়াটা কারাগার। আচ্ছা দুনিয়াতে মুমিনদের জন্য কারাগার মানে বন্দিশালা। জেলখানায় যারা থাকে বিরাট স্বাধীনতায় থাকে, গো স্বাধীনতা থাকে, কত কষ্ট করে থাকতে হয়, অনেক মারধরও হয়, খাওয়া দাওয়াও ঠিক মতো হয় না। তাহলে দুনিয়াতে মুমিনদের জন্য খাওয়া দাওয়াটাও ঠিক মতো হবে না, বন্দি থাকার মতো কষ্ট হবে, অনেক মুসিবত। ভেঙে পড়লে চলবে না, কখনোই না। আল্লাহ নবী বলেন জান্নাতুল কাফির, কাফেরদের জন্য এটা হলো স্বর্গীয় স্থান, কাফেরদের জন্য জান্নাতের বাগান। ও আল্লাহ বান্দারা, কাফেরদের অর্থ হতে পারে, কাফেরদের আল্লাহ অর্থ সম্পদ দেয়, তাদের অনেক সুখ দিয়ে থাকে, বিপদ পাবে না। দেখতে পাওয়া যায় দুনিয়াতে ওদের ভালো ওদের এখানেই দিয়ে দেওয়া হয়, আখিরাতে নয়, এখানেই দিয়ে দেওয়া হয়। তাহলে আল্লাহ অভিভাবক আমাদের, আল্লাহ পরীক্ষা করবেন আমাদের। আমরা মানি বলে আল্লাহ পরীক্ষা করবেন, আমরা না মানলে পরীক্ষা করতো না। বুঝতে পারেননি? তাহলে এবারে আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন সেটাও বলেছেন।
শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন আমাদের সেটাও বলেছেন, আমি তোমাদের এইভাবে পরীক্ষা করব, সাবধান থেকে যেন ভেঙে পড়ো না, চলে গেলে হবে না। আমি আল্লাহ আমার সম্পর্কে ভুল ধারণা করলে হবে না। কিভাবে পরীক্ষা করব সেটাও তোমাদের আল্লাহ পাক রসুলের ভিতরে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে 5 রকম ভাবে পরীক্ষা নেবে। কত রকম ভাবে? 5 রকম। এতক্ষণ বলছিল আল্লাহ পরীক্ষা নেবে, এবার কি করে পরীক্ষা নেবে সেটাও আল্লাহ বলে দিলেন। ও আল্লাহ বান্দে, যারা আল্লাহ আমাকে অভিভাবক মানেন, আমাকে অভিভাবক হিসেবে যারা মেনে নিয়েছে, আমার কথা যারা শুনে, আমার হুকুম যারা পালন করে, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইন, এমন কিছু জিনিস দিয়ে। তার ভিতরে আল্লাহ বললেন, প্রথম নম্বরে মিনাল খাউফ, আল্লাহ পাক ভয় দিয়ে পরীক্ষা নেবে। কি দিয়ে পরীক্ষা নেবে? ভয়। ভয়টা কিসের ভয়? ভয়টা কিসের ভয়? কোন মুসিবতের ভয়। আচ্ছা, মুসিবতে পড়ে আল্লাহকে ডাকি না ডাকি না? ডাকি না ডাকি না? আল্লাহকে ডাকি না। জানেন আল্লাহ কতটা খুশি হয় ওই সময়? আল্লাহ কতটা খুশি হয়? ফেরেশতা দিগকে বলে, তোমরা বলেছিলে না কেন সৃষ্টি করবে, এরা তো ফিতনা করবে, দাঙ্গা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। আমি আল্লাহ সর্বশেষ পরিণতি এদের এটাই দেখতে চেয়েছিলাম। অবশেষে আমি আল্লাহ ছাড়া ওদের আর কোনো রাস্তা নেই। ওরা আমার কাছে বলবে, ওরা আমার কাছে চাইবে, ওরা আমার কাছে জানাবে। আমি আল্লাহ ওদের চাওয়া পাওয়াকে আমি আল্লাহ কবুল করে নেব। আল্লাহ পাক পরীক্ষা নেবে। প্রথম নম্বরে কি দিয়ে? ভয়। আলোচনা কিন্তু অন্য দিক চলে গেলে বুঝতে পারবেন, পাটে পাটে আলোচনা আগিয়ে গিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা নেবে। ভয়টা কিসে? হঠাৎ কোনো ভয়, বিপদের ভয়। বিপদ এসে গেছে, ভেঙে পড়ি না আমরা? ভেঙে পড়ি, ভেঙে পড়ি। কি করব? ওই সময় কি করব? ভাঙলে চলে যাবে। আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখতে হবে, পরিপূর্ণ আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। হযরত নবী মুহাম্মদ আলাইহিস সালাম জানেন, যারা কি আমরা আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে যেমন বলি, ঠিক মুসলিম জানে পিতা হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা চিনি না? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আল্লাহ বিরাট পরীক্ষা নিয়েছিলেন, বিরাট পরীক্ষা নিয়েছিলেন। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, আমি ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছি কিছু কথা দ্বারা। ফাতাম্মাহুন্না, আমার ইব্রাহিম প্রত্যেকটাতেই পরিপূর্ণ পাস করে গেছে। জোরে বলবেন না? অনেক পরীক্ষা নিয়েছে জীবনে, অনেক পরীক্ষা। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে বিবি হাজেরা সহ ইসমাঈল আলাইহিস সালামকে সেই মরুভূমিতে রেখে আসা, হ্যাঁ পরীক্ষা নয়? পরীক্ষা নয়? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে খাতনা এসেছে, নিজে নিজে খাতনা করেছিলেন, পরীক্ষা নয়? কতটা কষ্ট হয়েছিল নিজের জীবনে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে নমরুদের সঙ্গে বাগবিতণ্ডে জড়িয়ে তাকে আগুনে পোড়ানোর চেষ্টা করা হয়েছিল। বিপদ নয়, ভয় নয়, সব ভয়। কত ভয় এসেছিল জীবনে। নমরুদ 400 বছর ধরে রাজত্ব চালিয়েছিল আর প্রভুত্বের দাবিদার হয়েছিল যে আমি পড়ব, আমাকে বলো আমি পড়ব। কাকে বলেছিল? সেই যুগের মানুষদেরকে বলেছিল নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক লালিত পালিত হয়েছে ঠিক ঠাকুর পূজার ভিতর দিয়ে, আব্বা তো ঠাকুর পূজারী ছিলেন। এর ভিতর দিয়ে হযরত নবী ইব্রাহিম দেখছেন যে নমরুদ প্রভুত্বের দাবি করে, যেটা কখনো মেনে নেওয়া যায় না। সোজা চললেন কার দরবারে? নমরুদের দরবারে।
নমরুদের দরবারে গিয়েছে, এদিক থেকে নমরুদ ভাবছেন কি জানেন, নমরুদ ভাবছে যে এবারে হয়তো আমাকে প্রভু বলে মেনে নেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সালাম করে গেলেন। নমরুদের দরবারে যাওয়াতে নমরুদ ভেবে নিয়েছে ইব্রাহিম আমাকে প্রভু হিসাবে মেনে নেবেন, ইব্রাহিম আমাকে প্রভু হিসাবে স্বীকার করে নেবেন। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে নমরুদ এই সময় আল্লাহ নবী হযরত ইব্রাহিমের দিকে তাকিয়ে বললেন, ও ইব্রাহিম, কি ব্যাপার, কি করতে আসলে গো? ও ইব্রাহিম, কি করতে আসলে গো? আমাকে প্রভু হিসাবে মানতে এসেছো কিনা? আমাকে প্রভু হিসাবে মানতে এসেছো কিনা? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই সময় বলেছিলেন, আমার প্রভু তুমি, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। হে আমার প্রভু তো তিনি, রব্বি আমার প্রভু তো তিনি, আল্লাযী ইউহয়ী যিনি জীবন দেন, ওয়া ইউমীত যিনি মৃত্যু দেন। হে নমরুদ, আমার তো প্রভু কেউ নয়, আমার প্রভু তো তিনি যার হাতে জীবন দেওয়ার ক্ষমতা রয়েছে, যার হাতে মৃত্যু দেওয়ার ক্ষমতা রয়েছে। আমি তো তাকে প্রভু হিসাবে মানি, তোমাকে নয়। জবাবটা ভালো দিয়েছে না দেয়নি? ভালো না? রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যেই বলল তুমি আমাকে প্রভু মানতে এলে, আমাকে এখানে একটু পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে। যেই বলল যে আমাকে প্রভু হিসেবে মানতে আসে, ইব্রাহিম আসলাম কি সুন্দর জবাব দিল গো, বলল আমি তাকেই প্রভু মানি, রব্বি আল্লাযী, আমার প্রভু তো তিনি, ইউহয়ী যিনি জীবন দেন। জোরে বলে, সবাই মিলে বলে, ওয়া ইউমীত আবার যিনি মৃত্যু দেন। পানি আনতে গেছে, বসে। ওয়া ইউমীত যিনি মৃত্যু দেন। এই ক্ষমতা যার হাতে রয়েছে। আচ্ছা, আমরা কাকে প্রভু মানি একটু বলে? আমরাও তো তাকে মানি, আমরাও তো তাকে মানি যার হাতে মৃত্যু এবং জীবন দেওয়ার ক্ষমতা রয়েছে। কি সুন্দর জবাব দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, একটু উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আমি তোমাকে মানি না। কেন? তোমার হাতে তো জীবন এবং মৃত্যু দেওয়ার ক্ষমতা রাখে না, তোমার হাতে তো নেই, আমি তোমাকে মানবো কেন? নমরুদ এই সময় জবাবে বলেছিলেন, আমার হাতে মৃত্যুর ক্ষমতা নেই কি বলল? আমার হাতে জীবন দেওয়ার ক্ষমতা নেই কি বলল? আনা উহয়ী ওয়া ইউমীত। এবারে ওই নমরুদ জবাবে বলেছিলেন, হে ইব্রাহিম, আমি তো মৃত্যু দিই, আমি তো জীবন দান করি। আনা উহয়ী ওয়া ইউমীত, আমি জীবন দেই, আমি মৃত্যু দেই। ইব্রাহিম আসলাম পাল্টা জবাব দিলেন যে আপনি কিভাবে মৃত্যু দেন তাহলে একটু আমাকে বলে। প্রশ্ন ঠিক যাচ্ছে না? যাচ্ছে না? বিপদ কেমন করে আসে? ভয়। প্রথম আল্লাহ ভয়ে কি নিচ্ছেন? পরীক্ষা নিচ্ছেন। ভয় কোনো ডর নেই, ভয়ে কোনো জায়গা রাখে না। ইব্রাহিম আসলাম একদম সরাসরি জবাবে বলেছেন, আপনি যদি প্রভু হয়ে থাকেন, আপনার হাতে জীবন যদি থাকে, আপনার হাতেই যদি মৃত্যু থাকে, তাহলে কিভাবে আমাকে বলে? মানবো প্রভু, কোনো অসুবিধা নেই, তবে আমাকে বলতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করাতে বলল, আনা উহয়ী ওয়া ইউমীত, আমি জীবন দেই এভাবে, আনা উহয়ী, আমি জীবন দেই এভাবে। ও ইব্রাহিম, কেউ যদি আমার কাছে কোন রকমের অন্যায় করে, কোন রকমের গুনাহ কাজ করে, আমার কাছে কোন পাপের কাজ করে, আমার কাছে কোন অন্যায় কাজ করে, আমি তাকে শাস্তি দিতে চাইলে, আমি তাকে মেরে ফেলতে চাইলে আমি তাকে মেরে ফেলতে পারি, কিন্তু না না, আমি তাকে ক্ষমা নজরে রেখে আমি তাকে ছেড়ে দিতে পারি। জোরে বলেন নাউজুবিল্লাহ। যুক্তি দিচ্ছেন, দেখেছেন? শয়তানের কাজ হলো সর্বদাই যুক্তি দেওয়া, দলিল নয়। সর্বদা কি দেওয়া? যুক্তি দেওয়া। বললো আমি জীবিত রাখি এইভাবে। কোন ভাবে? আমি জীবিত রাখি ওইভাবে যে আমার
কাছে কোনো ব্যক্তি অন্যায় করলে, দোষ করলে আমি চাইলে তাকে ছেড়েও দিতে পারি, তাকে মেরেও দিতে পারি। কেন? তো রাজা। রাজা। আচ্ছা, এই যুক্তি কোনো কাজে আসবে? এটা কি হায়াত দেওয়া বলে? এটা কি হায়াত দেওয়া বলে? বললো আমি তাকে দুনিয়া থেকে জবাই করে মেরেও ফেলতে পারি। আচ্ছা, এটাই কি মৃত্যু দেওয়া বলে? এটা তো কখনোই মৃত্যু দেওয়া বলে। যুক্তি খাটালো, জানা ও আমি জীবন দেই, কেউ অন্যায় করলে আমি তাকে ছেড়েও দিয়ে তাকে বাঁচিয়ে রাখতে পারি, আমি তাকে মৃত্যুদণ্ড দিয়ে তাকে ফাঁসির দড়িতেও ঝোলাতে পারি। এটাই হাকিকাতে আসল দলিল, কখনো নয়, কখনো এবার নমরুদের দিকে তাকিয়ে বলল, ও নমরুদ, আমি আপনাকে প্রভু হিসাবে মানতে পারি, তবে একটা কথা, আমি তো তাকে প্রভু হিসাবে মানি। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি। ও আমি যাকে প্রভু হিসাবে মানি, আমি যাকে প্রভু হিসাবে স্বীকার করি, আমার সেই আল্লাহ সূর্যকে নিয়ে আসেন মিনাল মাশরিকি, পূর্ব থেকে। আমার আল্লাহ পূর্ব থেকে সূর্যটা উদিত করে থাকে। ফাতি বিহা মিনাল মাগরিব, আমি তাকে প্রভু হিসাবে মানি, আমি তাকে প্রভু হিসাবে স্বীকার করি, আমি তাকে প্রভু হিসাবে বাগান করি, যিনি পূর্ব দিক থেকে সূর্যটা নিয়ে আসে। আমি তোমাকে প্রভু হিসাবে মানতে পারি, তুমি যদি ওই সূর্যটা পশ্চিম দিক থেকে তুলে দেখাতে পারো। চলে হবে না? কি সুন্দর জবাব! দেখে, আমি তোমাকে প্রভু মানতে পারি, আমার আল্লাহ সকাল হয় সূর্যটা পূর্ব দিক থেকে তুলে পশ্চিমে নিয়ে যায়। তোমাকে প্রভু হিসাবে মানতে পারি, তুমি তাহলে ওই পশ্চিম দিক থেকে সূর্যটা তুলে পূর্ব দিকে নিয়ে এসো, তাহলে তোমাকে মানব। আর জায়গা আছে, আর জায়গা আছে। আল্লাহ পাক ওই নমরুদ তখন হতভম্ব হয়ে গিয়েছে। নমরুদ আর কোনো কথা জবাব দিতে পারল না। নমরুদ যখন জবাব দিতে পারল না, এবারে লোক লস্করকে বলে দিল, ও আমার ভক্তর বলেরা, শুনে নাও, জেনে নাও, ইব্রাহিম যদি বেঁচে থাকে, আমি যে প্রভু আছি, আমাকে প্রভু বলবে না। ও জীবনে ইব্রাহিম আমাকে প্রভু হিসাবে মেনে নেবে না। এই মুহূর্তে তোমরা কি করো? ইব্রাহিমকে জ্বালিয়ে দাও, ইব্রাহিমকে পুড়িয়ে দাও, ইব্রাহিমকে মেরে দাও। হাররিকু, তোমরা তাকে পুড়িয়ে দাও। আনসুরু আলিহাতাকুম, তোমরা তোমাদের প্রভুকে সাহায্য করো। ইব্রাহিমকে পুড়িয়ে দিয়ে তোমরা তোমাদের প্রভুকে সাহায্য করো। আনসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা জীবনে কিছু করতে চাও, তোমরা কি করো? ইব্রাহিমকে জ্বালিয়ে দাও। আনসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, জীবনে যদি তোমরা কিছু করতে চাও, এই মুহূর্তে তোমাদের প্রভুকে সাহায্য করো। কিসের সাহায্য? ইব্রাহিমকে জ্বালিয়ে সাহায্য। জোরে বলেন নাউজুবিল্লাহ, সকলে উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন, এত অন্ধত্বের শিকার ছিল, এত অন্ধত্বের শিকার। আমাদের প্রভু যা বলেছে, আমাদের বাদশা যা বলেছে, আমাদের নেতা যা বলেছে, তাই করতে হবে। কি করলো জানে? গ্রামে গ্রামে, পাড়াতে পাড়াতে প্রচার চালাচ্ছে, ইব্রাহিমকে জ্বালিয়ে দেওয়া হবে, ইব্রাহিমকে পুড়িয়ে দেওয়া হবে। তোমরা যারা গোপন রোগে ভুগছো, মায়েদেরকে বলা হচ্ছে, গোপন রোগে যারা ভুগছো, তোমরা একটা করে কার্ড দাও, দিলে আল্লাহ তো আমাদের প্রভু তোমাদের শেফা দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শেফা দিতে পারে? অন্ধত্বের মতো, নাদানের মতো কার্ড দিয়ে দিবে। আমাদের শ্রেণী, এক শ্রেণী আছে, ও হুজুর যা বলবে সঠিক না বেঠিক, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বুঝতে পারেন? আমাদের মধ্যেও আছে এরকম, যাদেরকে বলা হয় হুতুশে।
কি বলা হয়? হতো সে বিবেক বিবেচনা কিছুই করে না। হুজুর বলছে তো না, ঠিক আছে, ওটা যাচাই বাছাই করতে হবে। ইসলাম এমন একটা ধর্ম যেটা আপনাকে যাচাই বাছাই করে বলা হয়েছে। যাচাই করুন, জানুন, বুঝুন, শিখতে হবে, জানতে হবে। হযরত নবী পাক আলাইহিস সালামের জন্য বিরাট গর্ত করা হলো, বিরাট কাজ করা হলো, বিরাট কাজ করে হযরত নবী পাক আলাইহিস সালামের হাত ধরে দেওয়া হলো, পা বেঁধে দেওয়া হলো। হযরত নবী পাক আলাইহিস সালাম বিন্দু পরিমাণ ভয় পেলেন না। হযরত নবী পাক আলাইহিস সালাম বিন্দু পরিমাণ বিচলিত হলেন না। হযরত নবী পাক আলাইহিস সালাম বিন্দু পরিমাণ ডর পেলেন না। এই সময় হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের হাত বেঁধে ওই আগুনের পরে ফেলার প্রস্তুতি তৈরি হয়ে গিয়েছে। বিরাট আগুন জ্বালানো হলো, গর্ত খুঁড়ে গাছগুলো ফেলে দিয়ে ওই গর্তেতে আগুন জ্বালিয়ে দেওয়া। ওই দাও দাও করে জ্বলা আগুনটা, ওই প্রচন্ড দাবা ধরে এই আগুনটা হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজে চোখে দেখছেন। তবু এই সময় ওই সিদ্ধান্ত আগুনের জন্য মোতায়েন করেন না। এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে এলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে এসে ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আপনাকে সাহায্য করতে এসেছি, আমি আপনাকে সাহায্য করতে এসেছি। ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমি জিবরাইল আপনাকে বলছি কিসের সাহায্যের প্রয়োজন আছে আপনি একটা বারের জন্য আমাকে বলেন, একটা বারের জন্য আমাকে বলেন। আল্লাহ পাক হযরত জিবরাইলকে পাঠিয়েছিলেন, এটাও ছিল হযরত নবী ইব্রাহিমের জন্য পরীক্ষা। জিবরাইলকে পাঠিয়েছেন, ওটাও পরীক্ষা। সাহায্য জিবরাইলের কাছে চায় না, আল্লাহর কাছে চায়, দেখবে তাই। চিন্তা করতে পারেন কত পরীক্ষার। আমাদের তো সামান্য পরীক্ষা হলেই একেবারে ভেঙে পড়ি না। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ভাই আপনার কি সাহায্যের প্রয়োজন আছে? বুদ্ধিমত্তার কাজ লাগিয়েছি। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম যাবেন, হযরত জিবরাইলের দিকে তাকিয়ে বললেন, ও জিবরাইল, আপনাকে বলছি আপনি আমাকে সাহায্য করতে এসেছেন, কিন্তু না, ও হযরত জিবরাইল, আমি এতটুকু বিশ্বাস করে আমার আল্লাহ পাক যদি আমাকে সাহায্য করার মনে করেন, আল্লাহ যদি আমাকে বাঁচানোর ইচ্ছা মনে করেন, আমার দ্বারাতে সমাজে ইসলাম প্রচারের কথাটা মনে করেন, ও হযরত জিবরাইল, আমি আপনাকে বলছি ভাই আপনার সাহায্যের প্রয়োজন নাই, ভাই আপনার সাহায্যের প্রয়োজন নাই। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা পড়তে লাগলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ পাক আমাদের জন্যই যথেষ্ট, আল্লাহ আমার জন্যই যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ পাক তিনি কার্যের বাগে, তিনি চাইলে আমলটা আরো সিদ্ধাত প্রখর করে দিতে পারেন, তিনি চাইলে ওই আগুনটাকে নিভিয়ে দিতে পারেন। এই চিন্তা ভাবনা করে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম হযরত জিবরাইলের দিকে তাকিয়ে বললেন, ও জিবরাইল, আপনার সাহায্যের প্রয়োজন, আপনার সাহায্যের প্রয়োজন, আপনি যান, চলে যান। আমার আল্লাহ যদি আমাকে বাঁচানোর ইচ্ছা করে, আমার আল্লাহ যদি আমাকে বাঁচানোর ইচ্ছা করে, আমার দ্বারাতে সমাজের যদি প্রয়োজনীয়তা মনে করে, আল্লাহ পাক আমাকে সিটি বাঁচাবে, আল্লাহ আমাকে থেকে হেফাজত করবেন। আপনি চলে যান, আপনার সাহায্যের কোনো প্রয়োজন নাই। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা আমার আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক আরো মারফত পায়, আল্লাহ পাক আরো সহযোগিতা, আল্লাহ পাক আরো সহযোগিতা চায়। আল্লাহ ডাইরেক্ট আসমানের দিকে তাকিয়ে বললেন, ইয়া নার, হে আগুন, তুমি বরদার, তুমি বরদার।
তুমি ঠান্ডা হয়ে যাও শান্তিদায়ক হয়ে যাও আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের উপরে আমার ইব্রাহিমের জন্য হে আগুন আমি আল্লাহ পাক তোমাকে নির্দেশ জারি করলাম আমি আল্লাহ পাক হে আগুন তোমাকে নির্দেশ জারি করলাম আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। কাকে বলছেন? আগুনকে। ফেরেশতা দিকে তো বলতে পারতেন যাও পানিগুলো নিয়ে ঢেলে দাও, আগুন জ্বলছে বলো, আগুন জ্বলছে। আগুন তখনও জ্বলছে, ওই অবস্থাতে ইব্রাহিমকে তার ভিতরে ফেলে দেওয়া হলো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিন্দু পরিমাণ চোখের পানি ফেললেন না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত আগুন পোড়াতে পারে না। জোরে হবে না? তাহলে ভয়, আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবেন। কি দিয়ে গো? ভয়। কটা দিয়ে পরীক্ষা করবে বললাম? 5টা, তার ভিতরে একটা ভয়। এইরকম মুসিবত আমাদের তো আসে না, আসে? এমন মুসিবত আসে না, তারপরেও আমরা ভেঙে পড়ি। অথচ যাকে আল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে প্রভু মানবে, আল্লাহ তো তাকেই পরীক্ষা করবে। পরীক্ষা তো নামাজীদের জন্যই হয়, পরীক্ষা তো রোজদারের জন্য হয়, পরীক্ষা তো কোরআন তিলাওয়াতের জন্য হয়, কোরআন তাসবিহ পড়নে ওয়ালাদের জন্যই তো হয়। ওই জন্য যত বিপদ যারা ইসলাম মেনে চলে তাদের বাড়ি, অন্য কারো বাড়ি না। আল্লাহ ওদের ছাড় দিয়ে রেখেছে। কি দিয়ে রেখেছে? তবে ছেড়ে দেওয়ার জন্য নয়। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। বিশ্বাস হয় না? আমেরিকা, আমেরিকা যার কারণে ফিলিস্তিনটা শেষ হতে চলেছে, আল্লাহ ছেড়ে দেয়নি। বহুত পানির ট্যাঙ্কার নিয়ে যাচ্ছে গাড়ি আগুন নেভানোর জন্য, বিরাট আগুন জ্বলে গেছে, ও আগুন নেভাতে পারেনি। আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় না। বিপদে আমাদের শক্ত হয়ে দাঁড়াতে হবে। দ্বিতীয় নম্বরে চলেন, আল্লাহ প্রথম পরীক্ষা করবেন ভয় দিয়ে। দ্বিতীয় অলজু, ক্ষুধার্ত অবস্থাতে। কি দিয়ে? ক্ষুধার্ত দিয়ে পরীক্ষা করবেন। অলজু, ক্ষুধা দিয়ে। আমাদের ক্ষুধা, আমরা এখন ক্ষুধার্ত থাকি তেমন, আর আছে সে তেমন, হ্যাঁ আর আছে তেমন। আমাদের নাংলা বলেন, তালবেড়িয়া বলেন, আগে মানুষের কত কষ্ট ছিল, কত কষ্ট ছিল, সে যুগ আল্লাহ দূর করে দিয়েছে। সেসব পরিবর্তন হয়ে গেছে, অনেক পরিবর্তন। সেই ভুকা, সেই ক্ষুধার্ত আর নেই। তবু আল্লাহ বলছেন আমি ঈমানদার দিগকে ক্ষুধার্ত দিয়ে পরীক্ষা করব। ক্ষুধার্ত বর্তমান সময় দেখলে পরে সুগার হয়ে যায় না? হ্যাঁ, সুগার হয় তো, সুগার, খিদে লাগে খেতে পারে না, বিরাট খিদে লাগে খেতে পারে না। এগুলো সব পরীক্ষা, সব পরীক্ষা। সময় মতো খেতে পারে না, আবার খেলে পরে অসুবিধা হয়ে যায় না, অসুস্থ হয়ে যায়। আল্লাহ ক্ষুধার্ত দিয়ে পরীক্ষা করবে। কি দিয়ে গো? ক্ষুধার্ত। কিভাবে গো? ক্ষুধার্ত দিয়ে পরীক্ষা করবেন এইভাবে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে। আম্মা জান আয়েশা বলেন, হযরত ওমর একদিন নবীর ঘরে আসলেন। আমরা সেই ক্ষুধার্ত আর নেই, নবী যে ক্ষুধার্তের দিন পার করেছেন সেই দিন আর নেই। আম্মা জান হযরত আয়েশা বলেন, নবী এসেছে, এই হযরত ওমর এসেছেন রাসূলের ঘরে। রাসূল শুয়ে রয়েছেন ওই খাজুর গাছের কাঁটা দিয়ে বোনানো খাটের উপরে। আমাদের আগেকার দাদুদের সময় দেখা যেত, দেখা যেত না? দেখা যেত সেই বোনানো কাঁটা দড়ি দিয়ে বোনানো, ওর উপরে নাই কোনো তোষক, নাই কোনো বিছানা, তার উপরে নবী শুয়ে রয়েছেন। গায়ে চাকা চাকা দাগ হবে না? হবে না? ঘরের এক কোণায় একটা গিলাস উপর করা রয়েছে, পানির পাত্র উপর করা রয়েছে, একদিকে একটু সামান্য জব রয়েছে, বাকি আর কিছু নেই নবীর ঘরে।
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী ঘরে আসলেন, ওই ঘরের ভিতরে নবী ঘরের ভিতরে বাইরে থেকে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী ঘরের ভিতর থেকে জবাব দিলেন, ঘরের দরওয়াজাটা খুলে প্রবেশ করতে বললেন। নবীর কষ্ট আর আমাদের কষ্ট দেখ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পাওয়া গেছে নবীর ঘরের দরজা খোলা করলেন, ওই চৌকাঠে দাঁড়িয়ে গেলেন। চৌকাঠে দাঁড়িয়ে হযরত ওমর আল্লাহ নবীর ঘরের চতুর্পাশটা দেখছেন, আর নবীকে শুয়ে থাকা দেখছেন, আর কদমটা বাড়ালেন না, কদমটা বাড়ালেন না। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর পাশে ঘরের এক কোণেতে সামান্য পরিমাণে একটু ঝড় হয়েছে, নবীর ঘরে পানিও নাই, নবীর ঘরে পানিও নাই, পাত্রটা উপর হয়েছে। নবী আমার, নবী আমার এই কথা দিয়ে বলালো, ওই ঘাটের উপরে শুয়ে রয়েছে, নবীর গায়ে চাকা চাকা দাগ লাগাছে। হযরত ওমর এই না করুণ পরিস্থিতি দেখে, এই না করুণ পরিস্থিতি দেখে চঞ্চল করে ফেললেন ওমরের চোখের পানি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা ওমর, তোমার চোখের পানি কেন গো? ও হযরত ওমর, তোমার চোখের পানি কেন গো? হযরত ওমর কেঁদে ফেললেন, আউ গাউ করে কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে যদি জানতাম আপনার জন্য কিছু নিয়ে আসতাম, এখন আপনার ঘরে প্রবেশ করে ফেলেছি, আপনার অনুমতি ছাড়া বাইরে যেতে পারবো না, আপনার অনুমতি ছাড়া বাইরে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু অনুমতি দেন, আমি আপনার জন্য একটু বাজার করে নিয়ে আসি, আমি আপনার জন্য একটু বাজার করে নিয়ে আসি, আপনার জন্য খাবার দেখে মনে হয় আপনার শরীরে মুক্ত, আপনার সুখ মনে করেছে, আপনি একটু আমাকে অনুমতি দেন। আল্লাহ নবী হযরত ওমরের দিকে তাকিয়ে বললেন, ওমর, ওমর কেঁদো না বাবা, কেঁদো না, আমি আল্লাহর কাছে একটু আমি আমার আল্লাহর কাছে এটাই চেয়ে নিয়েছি, আল্লাহুম্মা হইনি মিসকিনা, আল্লাহর কাছে আমি বারবার চাই, আল্লাহর কাছে আমি যখনই দোয়া চাই এটাই আল্লাহর কাছে চাই, আল্লাহুম্মা হইনি মিসকিনা, আল্লাহ পাক আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন, আমাকে মিসকিন হালাতে বাঁচিয়ে রেখে দেবে। আল্লাহ পাক আমার যখন মৃত্যু দেবে, আমার জন্য মৃত্যুটা আমার মিসকিন হালাতে হয়, আমি আল্লাহর কাছে এই দোয়া চেয়েছি, ওহশুরনি ফি জামারাতিল মাসাকিন, হাসরের ময়দানে আমি কোন গরীবের সঙ্গে আমি যেতে চাই না, আল্লাহ পাক মিসকিনদের সঙ্গে আমার হাসরটা করিয়ে দেবে। চিন্তা করতে পারে নবীর কষ্ট আর আমাদের কষ্ট, সে কষ্ট আর নেই, সে কষ্ট আর না। নবী দোয়া করতেন, আল্লাহ আমাকে মিসকিন হালাতে বাঁচিয়ে রাখবে, মিসকিন হালাতে বাঁচিয়ে রাখবে, মিসকিন হালাতে। মিসকিন মানে যার কাছে বিন্দু পরিমাণ কিছুই নেই, গরিবের কাছে সম্পদ কিন্তু মিসকিনের কাছে কিছু থাকে না। নবী দোয়া চাইতেন, আল্লাহ আমার যখন তুলে নেবেন, আমাকে যখন ডেকে নেবেন, আমাকে মিসকিন অবস্থাতে ডেকে নেবেন। মৃত্যু অবস্থাতে নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা as-সিদ্দিকা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার কোলে রাসূলুল্লাহর মাথা রয়েছে, এই অবস্থাতে আয়েশার দিকে তাকিয়ে বললেন, আয়েশা, ও আয়েশা, ওই সোনা টুকরাটা এক্ষুনি সাদকা করে দাও, নবীর ঘরে সামান্য একটু সোনা টুকরা ছিল। কেন? আমি নবী দোয়া চেয়েছি আল্লাহর কাছে, আল্লাহ ওয়া আমিতনি মিসকিনা, আমার যখন মৃত্যু দেবেন তখন মিসকিন হালাতে দেবে। আমরা কি? আমরা নবী দোয়া চাইতেন, আল্লাহ ওয়াহশুরনি ফি জামারাতিল মাসাকিন, আল্লাহ হাশরের ময়দানে আমাকে যখন
আমাকে যখন হাসর করাবেন মিসকিনদের সঙ্গে থাকার তৌফিক দেবেন। আল্লাহ নবী এত আল্লাহ কিভাবে নবীকে পরীক্ষা করেন, এর উপরে যদি ধৈর্য ধারণ করা যায়, ক্ষুধার্ত অবস্থার উপরে যদি ধৈর্য ধারণ করা যায়, আল্লাহ পাকের রহমত ঠিক হয়ে যাবে। বিপদে ভয়ে যদি ধৈর্য ধারণ করা যায়, দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের সাহায্য ঠিক হবে। হয়েছে না ইব্রাহিম ইসলামের জন্য? হয়েছে না? ভয়ে ধৈর্য ধারণ করেছেন, সাহায্য এসেছে। আবার ক্ষুধার্ত অবস্থাতে ধৈর্য ধারণ করলে পরে আল্লাহ সাহায্য আসবেই আসবে। আল্লাহ পরীক্ষা করবেন বলেছেন তো, পাঁচটা বিষয় নিয়ে আসবে, কেউ রক্ষা করতে পারবে না। হযরত জাবির, বুখারী শরীফের রিওয়ায়াত, বুখারী শরীফের রিওয়ায়াত, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উনি বর্ণনা করছেন হাদিস। বলছে খন্দকের যুদ্ধে যখন পরীক্ষা খনন করা হচ্ছে, খাল খনন করা হচ্ছে চতুর্দিকে, যাতে কাফেররা মারতে না পারে, কাফেরদের তীরগুলো যেন আসলে পরে আমরা গুছিয়ে রাখতে পারি, ওরা যেন ওই খাল পার করে আমাদের না মারতে পারে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণনা করে যে সাহাবায়ে কারামেরা ক্ষুধার্ত অবস্থাতে কয়েকদিন খাওয়া হয় না, তা ওই অবস্থাতে সাহাবীদেরকে দেখা গেছে যে পরীক্ষা খনন করছে, খাল খনন করছে। আল্লাহ সাহায্য কিভাবে আসে দেখেন, আল্লাহ সাহায্যটা কিভাবে আসে দেখেন, অত সহজ নয়। আল্লাহ সাহায্য আল্লাহ ওয়াদা করেছেন যে বান্দা আমার সঙ্গে থাকে আমি তার সঙ্গেই থাকি। জোরে বলবেন না? যে বান্দা আমার সঙ্গে থাকে আমি তার সঙ্গেই থাকি, যে বান্দা আমার সঙ্গে স্মরণ করে আমি তারও স্মরণ করি। জোরে বলেন ফাজকুরুনি আযকুরুকুম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধারণকারীদের সঙ্গে কে থাকে? খোদা আল্লাহ থাকে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। পরীক্ষা খনন করছে সাহাবীরা ক্ষুধার্ত অবস্থাতে, ক্ষুধার্ত অবস্থাতে সাহাবীদের কাছে তেমন কিছু নাই। দেখতে পাওয়া গেল একটা বিরাট পাথর পড়েছে পরীক্ষা খনন করতে করতে। আল্লাহ সাহায্য কিভাবে আসেন দেখেন, বিরাট একটা পাথর পরীক্ষা খনন করতে করতে পাথরটা কোন সাহাবী ভাঙতে পারছে না, কোন সাহাবী ভাঙতে পারে না। নবীর কাছে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটা বড় পাথর পড়েছে, যে পাথরটা আমরা ভাঙতে পারছি না। নবী বললেন আমাকে নামতে হবে, ওটা আমি নামব। নবী নিচে নামলেন, জাবির নবীর দিকে খেয়াল করছেন, নবীর দিকে খেয়াল করছেন। হযরত জাবির বলেন নবী নিচেই নেমে একটা অস্ত্র নিয়ে নবী আস্তে করে বাড়ি দিলেন। মুহূর্তের ভিতরে পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। জোরে বলবেন না? নবীর মুজিজা, পাথর ভাঙবে নবীর হাত দ্বারা। আহা, পাথর ভাঙবে নবীর হাত দ্বারা, অন্য কারণ নয়, নবীর হাত দ্বারা, নবীর হাতের স্পর্শে। মুহূর্তের ভিতরে নবীর সঙ্গে বেয়াদবি করলো না পাথর। বেয়াদবি করেছে, নবীকে বারবার আঘাত করতে হলো? নবীকে বারবার আঘাত করতে হয়নি। পাথরও দেখেছে নবীকে কষ্ট দেব না, নবী কয়েকদিন যাবত খাওয়া হয় না, নবীকে কষ্ট দেবেন না। পাথর নিজে নিজে মুহূর্তের ভিতরে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। পাথরে আঘাত করে আমি যাবে নবীর দিকে খেয়াল করলাম। নবী যখন নিচু করেছেন, নবীর পেটেতে তখন দুটি পাথর। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ নবী আপনার পেটে পাথর দেওয়া। নবী আবার বললেন ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমার পেটে পাথর দুটি রয়েছে, তোমরা জানো কয়েকদিন যাবত আমার খাওয়া হয় না, পেটটা আমার ভিতরে ঢুকে যায়। এই অবস্থাতে আমি পাথরের উপরে কিভাবে আঘাত করব, এই অবস্থাতে কিভাবে তোমাদের সঙ্গে কাজ করব? আমি নবী খোদার জ্বালা যন্ত্রণা আমার পেটে একটু স্বস্তি আসে, তাই আমি নবী দুটি পাথর বেঁধে রাখলাম। এই কথা শোনার পরে পানি নিয়ে সোজা বাড়িতে চলে আসলেন, স্ত্রীকে সমস্ত কথা খুলে বলেন, সব কথা খুলে বলে
নবীর এই পরিস্থিতি, নবী এই পরিস্থিতি, বাড়িতে কিছু থাকে তো দাও না গো। জাবির স্ত্রী কেমন দেখে, স্ত্রী তো সেই স্ত্রী, বাড়ির যদি স্ত্রী ভালো হয় তো সব ভালো হয়, সন্তানও ভালো হয়। বাড়ির স্ত্রী ভালো হলে সব ভালো হয়। কেমন স্ত্রী দেখে, জাবির বলার সঙ্গে সঙ্গে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলার সঙ্গে সঙ্গে বললেন, ওই যে আমাদের একটা ছোট ছাগল ছানা আছে না, ওই ছাগল ছানাটা জবাই করে দেন, আর ওই যে কিছু জব রয়েছে আমি পেশাই করি, পেশাই করে আটা বানাই, একটু অপেক্ষা করেন, গোশতটা আপনি রেডি করেন। জাবির বলছেন আমি নিজে নিজে জবে করলাম। জোরে ভাবে না সুবহানাল্লাহ। জবাই করলেন, গোশত রেডি করলেন, রান্নাও চাপালেন, ওদিকে খামির তৈরি করলেন। হযরত জাবির স্ত্রী বললেন, ও আমার স্বামী, আপনি জানে পারে নবীকে খবর দেন, তবে নবীর কানে কানে বলবেন আর কারো সঙ্গে বলবেন না, নবীর কানে কানে বলবেন আর কারো সঙ্গে বলবেন না, নবীকে আসতে বলবেন আর কয়েকজন সাহাবী দিয়াকে আসতে বলবেন, সকলে আসতে তো পরে, সকলে আসতে পরে তো এই সামান্য কিছু খানা সকলকে দিতে পারবো না। হযরত জাবির রাদিয়াল্লাহু আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বললাম এবারে কানে কানে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যন্ত্রণা আমি জাবির সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না। আল্লাহ নবী, আপনার জন্য একটু খানার ব্যবস্থা করেছি, আমার বাড়িতে একটা ছোট ছানা ছিল, ওটাকে জবাই করলাম, আমার স্ত্রী ঘর থেকে কিছু জব ছিল সেটা বাছাই করে সেই জবটাকে পেশাই করে খামির বানিয়ে রেখেছে, ওদিকে গোশতটা রান্না হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একা আসবেন, আর যদি একা না আসেন তাহলে কয়েকজনকে নিয়ে আসবেন, বেশি জনকে নিয়ে আসবেন না। আল্লাহ নবী এই দাওয়াতে এত খুশি হয়ে গেল, এই দাওয়াতে এত খুশি হয়ে গিয়েছে, হযরত জাবির দাওয়াতে খুশি হয়ে নবী আমার চিল্লিয়ে বললেন, নবী আমার চেঁচিয়ে বললেন, ও সাহাবীরা, ও মক্কাবাসীরা, তোমাদের ভাই জাবির তোমাদিগকে দাওয়াত দিয়ে দিয়েছে, তোমাদের দাওয়াত দিয়ে দিয়েছে ভাই, তোমাদের ভাই যাবে, চলো আমরা যাই। হযরত জাবির চিন্তায় পড়ে গেল, এই পড়বেন না, পড়বে না, কেন পড়বে? জোগাড় তো তেমন ছিল না, যা ছিল অতটুকু। এবারে হতভম্ব হয়ে গেল, জাবির দৌড়াচ্ছেন, আরো কিছু পায় কি দেখি। জাবিরের দৌড়ানো দেখে নবী ডাকছে, ও জাবির শোনো শোনো শোনো, চলে যাচ্ছে, চলে যাচ্ছে জাবির, তবে দাঁড়াও, আমি নবী, তুমি ভয় খেয়ে যাচ্ছ, ভয় খাওয়ার দরকার নেই, খবরদার চুলা থেকে হাঁড়িটা নামাবে না, জোরে বলেন খবরদার না, আর খামিরের রুটি তৈরি করবে না, আমি নবী যাব। তারপর সাহাবীদের দল ডেকে নিয়ে নবী জাবিরের বাড়ি, জাবির বাড়িতে গেলেন, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেলেন, স্ত্রীকে বললেন, রাসূলুল্লাহকে তো একা দাওয়াত দিয়েছি, রাসূলুল্লাহ সকলকে দাওয়াত দিয়েছে, সবাইকে দাওয়াত দিয়েছে, এবারে কি হবে, এবারে কি হবে? বাড়িতে কিছু থাকে তা অন্য কিছু তাড়াতাড়ি জোগাড় করো, বাড়িতে তো কিছু নাই, দেব কি, কিছু তো নেই। রাসূল কি কিছু বলে দেয়নি? উনি ভুলে গেছিলেন, কি গেছিলেন, রাসূলের ওই কথাটা ভুলে গেছিলেন। রাসূল কিছু বলেছে? রাসূল এটা বলেছে, আমি চলে আসছিলাম, বলেছে হাঁড়ি চুলা থেকে যেন নামাবে না, আর রুটি এখন তৈরি করবে না। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু চিন্তা করার কোনো কারণ নাই, ও সাহাবা, ও সাহাবী, চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ নবী যখন বলেছেন
নবী যখন জানিয়ে দিয়েছেন নিশ্চয় নবী বিচার করবেন, নবী সেটা দেখবেন, আমরা কিছু করবো না। এমন সময় আল্লাহ নবী সমস্ত সাহাবাদিগকে নিয়ে হযরত জাবিরের বাড়ি চলে এলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা নবীকে বসতে দিলেন। প্রচুর পরিমাণে সাহাবা, ঘরের ভিতরে তেমন জায়গা বাইরেতে বসতে দিলেন। যেভাবে যে অবস্থাতে ছিলেন ওই অবস্থাতে ওখানে বসে পড়লেন। আল্লাহ নবী এবারে বললেন, ও জাবির, রুটি তৈরি করার জন্য একজন হবে না। ও জাবির, রুটি তৈরি করার জন্য কয়েকজনকে দিকে নিয়ে আসো। হযরত জাবির রুটি প্রস্তুত করার জন্য কয়েকজনকে ডাকলেন। আল্লাহ নবী এবারে বললেন, এবারে তোমরা রুটি তৈরি করতে থাকো। এবারে নবী কি করলেন, রুটি শুরু করতে বলার আগে নবীর লালা মোবারক, নবী পাকে এই লালা মোবারকটাকে ওতে লাগিয়ে দিলেন, ওই খামিরের উপরে লাগিয়ে দিলেন, এই হাড়ির ভিতরে কিছুটা ফেলে দিলেন। দেখতে পাওয়া আল্লাহ পাকের উপরে ধৈর্য ধারণ করলে কি হয় দেখেন, আল্লাহর উপরে ভরসা করলে কি হয় দেখেন। যাতে জাবিরকে বলেন, ও জাবির, রুটি তৈরি করার কাজে লেগে যাও। যাতে জাবির বর্ণনা করছেন, ওই রুটি তৈরি করার কাজে লেগে গেলাম। আল্লাহ নবী ওই যে লালা মোবারকের বরকতে, আল্লাহ নবী ওই লালা শরীফের বরকতে আল্লাহ পাকে তো বরকত দিয়েছেন। রুটি যেভাবে খামি ছিল ওইভাবে খামি ওইভাবে রয়ে গিয়েছে। গোশতের হাঁড়িতে যেভাবে গোশত ছিল ওইভাবেই রয়ে গিয়েছে। আল্লাহ নবী, নবী সহ আমরা সহ সমস্ত সাহাবীদের খাওয়া হয়ে গিয়েছে। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ ক্ষুধার্ত অবস্থাতেও সাহায্য করে, করে না করে? হ্যাঁ, তবে হ্যাঁ, ভরসা এইরকম নয়, ভরসা ওই রকম নয়। ক্ষুধার্ত অবস্থাতে চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টা করতে হবে। ক্ষুধার্ত অবস্থাতে চেষ্টা করে যেতে হবে। এক শিয়াল জঙ্গলে খোঁড়া, কি অবস্থাতে? খোঁড়া অবস্থাতে। একজন বাঘ, শক্তিশালী বাঘেরা গোশত শিকার করে না? করে না? আরে আল্লাহর উপরে তাওয়াক্কুল দেখেন। এক আল্লাহর ওলি জঙ্গলে গিয়েছেন ইবাদত করতে, আর ওলিরা, অনেক ওলিরা জঙ্গলে ইবাদত করে না? করে না, প্রচুর পরিমাণে করে। ফুরফুরা শরীফের কালা খন্দকার রহমাতুল্লাহ আলাইহি, কালা খন্দকার রহমাতুল্লাহ আলাইহি ওই তালতলা হাট দিয়ে নেমে যে ভিতরটা হুজুর একটানা 12 বছর আল্লাহর সিজদায় জঙ্গলে পড়েছিলেন। কত বছর? 12 বছর। উই পোকায় সারা শরীর ভরে গেছিল, কানের ভিতরে পর্যন্ত বাসা করেছিল। ওই কানের ভিতরে বাসা করেছে, কালা হয়ে গিয়েছে। কি হয়ে গেল? কালা হয়ে গিয়েছে। 12 বছর পরে আল্লাহর সিজদা থেকে মাথা তুললেন। এগুলো দলিল হয় না, এগুলো হয় আল্লাহর প্রেম আর মহব্বত। অনেকেই দলিল খোঁজে না, হয় কি করে? দলিল খোঁজে না, এর কোনো দলিল হয় না। এগুলো হয় আল্লাহর ইশক আর মহব্বতের কারণেই হয়। তুমি মানবে কি না মানবে সে তোমার কথা, ওটা আমার ব্যাপার, আমার ব্যাপার নয়। তো এক আল্লাহর ওলি দীর্ঘ ইবাদত করতে গেছেন, তো ইবাদত করতে বিরাট ক্ষুধা লেগে গেছে, বিরাট খিদে পেয়েছে। উনি দেখছেন যে একটা বাঘ শিকার করে গোশত এনে ওই খোঁড়া শিয়ালটাকে খাওয়াচ্ছে। আচ্ছা, শিয়ালের সঙ্গে বাঘের শত্রুতা আছে না নেই? ও তো দেখলে খেলে না। আল্লাহর রহমত দেখেন, ওই বাঘ এসে শিয়ালকে খাওয়ার কথা, বরং বাঘ এসে গোশত নিয়ে শিয়ালকে খাওয়াচ্ছে। শিয়ালের শরীরটা বিরাট হৃষ্টপুষ্ট। প্রথমে উনি শিয়ালকে দেখে পেয়েছেন, শিয়ালকে দেখতে পেয়ে দেখছেন শিয়াল খোঁড়া ন্যাংরা অবস্থাতে এত হৃষ্টপুষ্ট কেন। উনি ভেবেছেন যে শিয়াল এত হৃষ্টপুষ্ট কেন, আমি এখানে বসে বসে দেখবো। দূর থেকে দেখছেন শিয়াল কেন হৃষ্টপুষ্ট, দেখতে পেলেন বাঘ এসে গোশত খাওয়াচ্ছে। যে রেগুলার যাকে গোশত খাওয়ায় সে মোটা হবে না? হবে না? উনি চিন্তা করলেন,
আল্লাহ যদি শিয়ালকে খাওয়াতে পারে আমাকে কেন আল্লাহ খাওয়াবে না? বাড়ি চলে গেলে গিয়ে কোনো কাজ কামার করে না, ঘরে ভিতরে বসে বসে শুধু আল্লাহ আল্লাহই করে যায়, শুধু আল্লাহ আল্লাহ করে যায়। আল্লাহ খাওয়াবে, ভরসা আল্লাহ 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 পাক। একদিন চলে যায়, দুদিন চলে যায়, এক সপ্তাহ হয়ে যায়, কোনো খানা আসে না, কোনো খানা আসে না। কাঁদতে লাগলেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ শিয়ালকে যদি খাওয়াতে পারেন আমাকে কেন খাওয়াবেন না? শিয়ালকে যদি খাওয়াতে পারেন আমাকে কেন খাওয়াবেন না? ইলহাম হয়ে গেল, ও আল্লাহর বান্দা রে, ও আমার মাহবুব রে, আমি তোমাকে তো শিয়ালের মতো বানাইনি, আমি তোমাকে শিয়ালের মতো তো হ্যান্ডিক্যাপ বানাইনি, খোড়া বানাইনি, আমি তো বাঘের মতো তোমার চেহারাটা বানিয়েছি। বাঘ যেমন কর্ম করতে সক্ষম, বাঘ যেমন নিজে রুজি জোগাড় করতে সক্ষম, ও আল্লাহর বান্দা আমি তো তোমাকে শিয়ালের মতো খোড়া বানাইনি, আমি যাদের খোড়া বানিয়েছি তাদের ঠিক খাওয়াই। আমি তো তোমার শরীরটাকে বাঘের মতো বানিয়েছি, বাঘ যেমন ইনকাম করে, বাঘ যেমন রুজি তালাশ করে শিয়ালকে খাইয়েছে, আমি তোমাকে হিষ্টপুষ্ট বানিয়েছি, আমি তোমাকে তোমার শারীরিক প্রতিবন্ধকতা বানাইনি, সবটাই ঠিক দিয়েছি। তোমার উচিত ছিল কি? তোমার উচিত ছিল বাঘের চরিত্র নেওয়া, শিয়ালের নয়। কার চরিত্র নেওয়া? বাঘের চরিত্র নেওয়া, শিয়ালের নয়। তো আমাদের আল্লাহর উপরে ভরসা করতে হবে, শুধু বসে থাকলে হবে না। আল্লাহর যে ক্ষুধার্ত অবস্থাতে আল্লাহর সাহায্য আসবে, তার জন্য আমাদের কি করতে হবে? পন্থা অবলম্বন করতে হবে। চিন্তা করতে পারেন শেষ যুগের কষ্ট আল্লাহ আমাদের কষ্ট রেখেছে, তাহলে আল্লাহ কি দিয়ে পরীক্ষা করবেন? প্রথমে ভয়, দ্বিতীয় ক্ষুধার্ত। কি দিয়ে গো? ক্ষুধার্ত দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, 3 নম্বরে আল্লাহ বলছেন আমি তোমাদের অর্থ সম্পদ কমিয়ে দিয়ে করব। কি দিয়ে? অর্থ সম্পদ কমিয়ে দিয়ে পরীক্ষা করব। অর্থ সম্পদ কারো কাছে থাকে চিরস্থায়ী ভাবে? থাকে? অর্থ সম্পদ চিরস্থায়ী থাকে না গো। আজ আমার আছে তো কাল আপনার চলে যাবে। অনেক ধনী ব্যক্তি দেখা গেছে, প্রাচীন প্রাচীন ধনী ব্যক্তি, যাদের কাছে আজ অর্থ নাই, না খাটলে খাওয়া হয়, আছে না নেই? যারা গরিব অসহায় ছিল আজ তাদের আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, দিয়েছে না দেয়নি? অর্থ সম্পদ বেশি মাতামাতি করাও ঠিক না। এমন একটা জিনিস, এমন একটা জিনিস যা আল্লাহ চিরস্থায়ী কারো কাছে রাখে না, স্থায়িত্ব ভাবে থাকে না। ও আজ আছে আমার কাছে, কাল অন্য জায়গায় চলে যাবে। আজ অর্থ সম্পদ নিয়ে আমরা মারামারি করি না? অর্থ সম্পদ, বোনের সম্পদ আবার আমরা দিতেও চাই। বোনের সম্পদ চাইলে পরে আমরা বোনের সঙ্গে সম্পর্ক তুলে দিই, বোনের সঙ্গে রাগারাগি করি, ভাই আর বোন হয় না। কেন হয় না? বোন সম্পদ চাইতে এসেছে তাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। কে আপনাকে পারমিশন দিল? এ তো আল্লাহ ভাগ বাটোয়ারা করে দিয়েছে। আপনি যদি আপনার বাপের পুত্র সন্তান হতে পারে, আপনার বোনটাও তো আপনার আব্বার কন্যা সন্তান। কন্যা না? কন্যা না। জাহিলিয়াতের যুগে কন্যাদের কিছু দেওয়া হতো না, পুঁতে ফেলা হতো। কোন সম্পদ দেওয়া হতো? কোন সম্পদ দেওয়া হতো? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিলেন, কুতিবা আলাইকুম ইদা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রাল ওয়াসিয়া। যখন মক্কার এই বর্বরতা চলতো, আল্লাহ পাক কোরআন শরীফে বলে গিয়েছেন, তোমাদের যখন মৃত্যু উপস্থিত হবে, খবরদার তোমাদের পিতামাতা সন্তান সন্ততিদের জন্য ওসিয়ত করে যাবে যে এতটা তোকে দেবে, এতটা পাবে। ইসলাম কত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে। এরপরে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাসসিল উনসায়াইন। একটা ছেলে সন্তান যেটা পাবে তার অর্ধেক পাবে কন্যা সন্তান। আল্লাহ ভাগ করে দিলেন, আব্বা কতটা পাবে, বোন কতটা পাবে, ভাই কতটা পাবে, প্রতিবেশী কতটা পাবে, সব আল্লাহ কোরআন শরীফে ভাগ করে দিলেন। নবী বললেন, লা ওয়াসিয়াতা লিওয়ারিসি, ওসিয়াত আর জায়েজ নেই। ও জাহিলিয়াতের যুগে ওসিয়াত করা জায়েজ ছিল, এখন আর জায়েজ নেই। কেন? আল্লাহ ভাগ বাটোয়ারা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ অর্থ সম্পদ কমিয়ে দিয়ে আমাদের কি করবে? পরীক্ষা করবে। অর্থ সম্পদ কমিয়ে দিয়ে। এরপর ওয়াল আনফুস,
পরিবারের কাউকে আল্লাহ মৃত্যু দিয়ে পরীক্ষা করবে। কি দিয়ে গো? হঠাৎ কারো মৃত্যু হয়ে গেল, আমরা বিরাট ভেঙে পড়ি। ভেঙে পড়াটা আলাদা ব্যাপার, কষ্ট হওয়াটা একটা আলাদা ব্যাপার, কিন্তু শরিয়ত বিরোধী কান্নাকাটি নয়। শরিয়ত বিরোধী কান্নাকাটি নয়। আল্লাহ পরিবারের হঠাৎ কাউকে মৃত্যু দিতে পারে, পারে না? পারে না? ও আজ এখন বেঁচে আছি, চলছি ফিরছি, হঠাৎ ফজরের সময় মসজিদের মাইকে হয়তো ইমাম সাহেব কি আমাদের চাচা হেঁকে দেবে, কোনি যাও অমুক জন মারা গিয়েছে। হয় না? হয় না? হয় না? হয় না? হয়। ফজরের নামাজ যারা পড়ে প্রায় খবর আসে এদিক থেকে ওদিক থেকে, মাইকে আওয়াজ করছে অমুক ব্যক্তি মারা গিয়েছে, অমুক ব্যক্তি মারা গিয়েছে। হয় না? হয় না? মৃত্যু কার কখন আসবে সেটা কেউ বলতে পারে না। কেউ বলতে পারে? কেউ বলতে পারে না। কিন্তু কারো আল্লাহ পাক পরিবারের কারো মৃত্যু দিয়ে পরীক্ষা করবে। চিন্তা করতে পারছেন? পরীক্ষা করবেন না করবেন না? মৃত্যু দিয়ে পরীক্ষা। আমরা ভেঙে পড়লাম। রাসূলুল্লাহর প্রাণ প্রিয় সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ওনার আম্মা জান উম্মে সুলাইম, উম্মে সুলাইম ডাক নাম উম্মে সুলাইম। ওনার আম্মা জান প্রথম বিবাহ হয়েছিলেন মালিক ইবনে নাজারের সাথে। ইসলাম গ্রহণ করেছে, মা এবং বেটাকে ফেলে চলে গেছে, শামে চলে গেছে। চিন্তা করতে পারেন? এসে জিজ্ঞেস করছে, কতটা বুদ্ধিমতী মহিলা দেখেন, পরিবারের হঠাৎ মৃত্যুতে ভেঙে না পড়া, কতটা শিক্ষা দেখেন। মালিক ইবনে নাজার দেখলেন ব্যবসা করতে গেছেন সিরিয়াতে, শামে, ফিরে এসে দেখছেন যে স্ত্রী ইসলাম গ্রহণ করে নিয়েছে। জিজ্ঞেস করছে, তুমি আমাকে না জানিয়ে করলে কেন? না জানিয়ে করলে কেন? কত সুন্দর বুদ্ধিমতী মহিলা দেখেন, স্বামীকে জবাব দিচ্ছেন, আপনাকে শাম থেকে ফিরতে যদি আমার মৃত্যু হয়ে যায়, এদিকে তো সঠিক ধর্মের রাস্তা পেয়ে গেছি, সেই জন্য আপনাকে জিজ্ঞেস করার সময় পাইনি, ইসলাম গ্রহণ করে নিয়েছি। জোরে বলবেন না? বুদ্ধিমতী মহিলা দেখেন, পদে পদে বুদ্ধির পরিচয় দিয়েছে। স্বামী চলে গেছে ইসলাম গ্রহণ করার পর, রাগ করে চলে গেছে। কোথায়? রাগ করে চলে গেছে শামে চলে গেছে। আর রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বেটা আনাস আপনার জন্য উৎসর্গ করে দিলাম। হুজুর আপনার কাছে থাকবে, আপনার বেটা আপনার খিদমত করবে। হযরত আনাস বলেন, আমি নবীকে 10 বছর খিদমত করেছি। সুবহানাল্লাহ। সর্বশেষ সাহাবী যার ইন্তেকাল হয়েছে তিনি হলেন হযরত আনাস। সর্বশেষ 10 বছর নবীকে খিদমত করেছেন। ওনার আম্মা বিবাহের প্রস্তাব দিয়েছেন হযরত আবু তালহা। হযরত আবু তালহা যখন প্রস্তাব দিয়েছেন, কত বুদ্ধিমতী মহিলা দেখেন, তখন আবু তালহা ইসলাম গ্রহণ করেনি, বিয়ের প্রস্তাব দিয়েছেন। দেখতে ওই রকম সুন্দর, রুমাইসা বিনতে মিলহান, ডাক নাম উম্মে সুলাইম। রুমাইসা নাম, রুমাইসা বিনতে মিলহান। হযরত আবু তালহা বলতেন, ও রুমাইসা তোমাকে বিবাহের প্রস্তাব দিলাম, তোমাকে বিবাহের প্রস্তাব দিলাম। কত বুদ্ধিমতী মহিলা দেখেন, হযরত আবু তালহার দিকে তাকিয়ে, ও আবু তালহা আপনাকে আপনার বিবাহের প্রস্তাবে আমি রাজি হতে পারি, তবে আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে। চলে হবে না? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ইসলামটা গ্রহণ করে নিলেন। স্ত্রী যাবে বললেন, হযরত রুমাইসা বিনতে মিলহান, হযরত রুমাইসা বিনতে মিলহান উম্মে সুলাইম হযরত আবু তালহা দিকে তাকিয়ে বললেন, ও আবু তালহা আপনার বিবাহের প্রস্তাবে রাজি হয়ে গেলাম, আপনাকে মোহর দেওয়া লাগবে না, আপনাকে মোহর দেওয়া লাগবে না, আপনার ইসলাম গ্রহণ করাটা আমি রুমাইসা বিনতে মিলহান আমার জন্য মুবারক হয়ে গিয়েছে। হযরত আবু তালহা হযরত উম্মে সুলাইম মিলনে আল্লাহ পাক সন্তান দিলেন, দুটি সন্তান। প্রথম সন্তান আব্দুল্লাহ ইসলামের জন্য শহীদ হয়ে গিয়েছিলেন। দ্বিতীয় সন্তান দিয়েছিলেন, উমায়ের নাম ছিল, ছোট্ট বাচ্চা ছিলেন, উমায়ের নাম ছিল। আল্লাহ নবী ওই উমায়েরকে দেখতেন, নবী খুব উমায়েরকে ভালোবাসতেন। উমায়েরকে উমায়েরকে নবী ভালোবাসতেন। ছোট বাচ্চা ছেলে, বাচ্চা ছেলে, ছোট্ট একটা বুলবুলি পাখি ছিল। কি ছিল গো? বুলবুলি পাখি। ওই বুলবুলি পাখি নিয়ে খেলা করতেন। নবী যখন দেখতেন জিজ্ঞেস করতেন, এরকম চাবাড়ি ধরে বলতেন, ও মায়ের মা ফালানো গায়ে, তোমার সেই বুলবুলিটা কোথায় গো? তোমার সেই বুলবুলি কোথায়? তুমি বুলবুলির সঙ্গে খেলা করো না? বুলবুলি
ভালোবাসতেন না? বিরাট ভালোবাসতেন, বাচ্চা ছিল তো। আরে আমরা বাচ্চাদের দেখে মহব্বত করি না, করি ভালোবাসি না? বাসি। হযরত ইউনূস রাদিয়াল্লাহু তাআলা এই বাচ্চা ছেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে হঠাৎ করে দেখা গেল এই ওমর অসুস্থ হয়ে গেলেন, সুস্থতার দিকে আসে না। ওমর কোন স্ত্রী ইন্তেকাল করে, আমি নবী তার জন্য জান্নাতের জমিনদার হয়ে গেলাম, তার জন্য জান্নাতের জমিনদার হয়ে গেলাম। হাদিস শরীফের রিওয়ায়েতে আরবি শব্দ এসেছে, কোন মহিলা যদি মারা যায়, যদি তার স্ত্রী নিজে নিজেই কাঁদতে লাগলেন। আল্লাহ জানেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা জানেন, আনাস কাঁদতে লেগেছেন, দুই ভাই এবং বেটা কাঁদতে লেগেছেন। হযরত আনাসের দিকে তাকিয়ে বলেন, বেটা ও আমার কলিজার টুকরা সন্তান, একটা কাজ করছি দেখো, তোমার আব্বা জান রোজা হয়েছে বাবা, তোমার আব্বা জান উম্মে সুলাইম কতটা বুদ্ধিমতী মহিলা, কতটা বুদ্ধিমতী মহিলা, স্বামীর দিকে তাকিয়ে বললেন, হেসে হেসে বললেন, ভিতরটা আমার পুড়ে যায়, ভিতরটা। আবু তালহা সাদা সিধা মানুষ ছিলেন। কি ছিলেন? সাদা সিধা মানুষ, অত কিছু বুঝতেন না, সাদা সিধা মানুষ ছিলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাতে আম্মা জান হযরত রুমায়সা বলেন, সঙ্গে সঙ্গে স্বামীর জন্য ইফতারে তখনই দিতে তোমার চোখে পানি গেল, কেড়ে ফেললেন, জবাব দিতে পারছেন না। বুকের কষ্টের কথা কিভাবে স্বামীকে বলবে, বুকের কষ্টের কথা স্বামীর সঙ্গে কিভাবে প্রকাশ করবে। ও আমার স্বামী, আমার মাল যখন ফেরত দিতে গেলে আল্লাহ সন্তান আমাদের কাছে আমার হবে না। রেগে গেছে, বিরাট রেগে গেছে। রাখবে সন্তান ঘরে মিলিত, তুমি আমার সঙ্গে এই ব্যবহার করলে কিভাবে? আমার সঙ্গে বলনি কেন? কেন 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 বলো? কি বাবা তোমার সন্তানের অবস্থা কেন? হযরত আবু তালহা নবীকে বললেন, ইয়া হাবিবাল্লাহ, গতকাল আমার ইন্তেকাল হয়ে গিয়েছে, আমি রোজায় ছিলাম, অসুস্থ হয়ে যাও বলে আমার দিকে তাকিয়ে সন্তানের কথা বলল না, রাতের দেখো না, একই বিছানায় শুলাম। আমার তোমার স্ত্রীকে ডাকো বাবা, উম্মে সুলাইমকে বোঝাতে গেছে, উম্মে সুলাইম বেদনা মা কেনো না, তোমার প্রশংসা আমি নবী নিজে করছে, তোমার মতো বুদ্ধিমতী মহিলা সমাজে প্রয়োজন আছে। উম্মে সুলাইম, ও আবু তালহা, আমি নবী তোমাদের জন্য দোয়া চাইছি, এই যে রাত চলে গেল, এই যে মেলামেশা করলে বাবা, আল্লাহ পাক ফসল আদি কমিয়ে দিয়ে পরীক্ষা করবেন। কি দিয়ে গো? ফসল কমিয়ে দিয়ে, চাষাবাদ, এই মাছ চাষ বলি সব আল্লাহ কমিয়ে দিয়ে পরীক্ষা করবেন। আল্লাহ কোন দিকে যাবে? আমের সময়, লিচুর সময় কম হলে আমরা বলি আমি পরীক্ষা করব, কারণ হাত্তা না আলামা, যাতে জানতে পারি, চিনতে পারি, বুঝতে পারি আল মুজাহিদিন কারা প্রচেষ্টা করেছে, কারা ধৈর্য ধারণ করে টিকে ছিল, ইসলাম থেকে কখনো পিছু পায় না। আল্লাহর মুমিন বান্দাদের কখনো এর থেকে পিছু পা হয় না। আর আল্লাহর মুমিন বান্দা যারা হবে
ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহর মুমিন বান্দা তো তারাই রাস্তা দিয়ে চলতে চলতে কারোর দিকে চোখ পড়েছে যেন নিচে নামিয়ে নিয়ে চলে, নিচে নামিয়ে নিয়ে চলে। এটাই হলো যোগ্য পুরুষের আদর্শ। আমার জওয়ান যুবক ভাইদের মনে রাখা দরকার, রাস্তা দিয়ে যাচ্ছি কোনো মহিলা থাকতে পারে, নিজেকে মাথাটা হ্যাট করে ভালো কাজ সওয়াবে গায়ে অন্তত কিছু দেওয়া। আমরা কি করি? তার উল্টা ও কে আছে না আছে দেখার দরকার নেই, খালি গায়ে টন টন করে ঘুরি না। নিজেকে হেফাজত করি, আল্লাহ তো নিজেকে হেফাজত করতে বলেছেন, বলেছে না বলেন? হেফাজত করতে হবে। আল্লাহ নবী বলেন ওমা বাইনা রিজলিহি, দুই হাঁটুর মাঝখানে যে গোশতের টুকরা আছে যেটাকে আমরা লজ্জাস্থান বলি,